এখন হলো আমের সিজন আর কাঁচা আম মাখা খাবো না তাই কখনো হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। তো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন ৩ টা বড় সাইজের আম নিয়েছি। তো এই যে এখন আমের সিজন, আম খাবো না তা তো হয় না। তো ভাবলাম যে আম মাখাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ৩ টা আম নিয়েছি, এখন কিন্তু আমি ছুলে নেব। ছুলে নেওয়ার পরে একটা কাটার দিয়ে গ্রেট করে নিব আর আপনাদের সঙ্গে শেয়ার করব যে আম মাখার রেসিপিটা কেমন লাগছে। আর কার কার জিভে পানি আসছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কেউ লোভ দিয়েন না ভাই। তো আমি এখন আম মাখাবো। তো তার জন্য কিন্তু এই যে আম ছুলতেছি আর নিজেরও কিন্তু জিভেতে অনেক পানি এসে যাচ্ছে যে কতক্ষণে আম মাখাবো খাবো সেই চিন্তা করতেছি আর এই যে আম ছুলতেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন একটু আম ছুলে কিন্তু পানিতে ছেড়ে দিলাম। আমটা এখন ধুয়ে নেওয়ার পরে কেটে নিব। আর কিন্তু আম দেখে কিন্তু আমার এত পরিমাণে লোভ লাগছে যে কতক্ষণে আম মাখাবো। এই সিজনে কিন্তু এই ১ম আম মাখাটা খাচ্ছি। আর এত পরিমাণে গরম তো, যাই হোক কিছু করার নেই। এই যে আমার ধোয়া হয়ে গেছে, কিন্তু আমি আম কাটার জন্য কিন্তু একবারে পুরাপুরি প্রস্তুত আম মেখে খাওয়ার জন্য। এই যে আমি একটা কাটার নিয়েছি, এখন কিন্তু এই কাটার দিয়ে গ্রেট করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পরে মেখে নিব, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু জিভে জলটা আটকায় রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমি এই যে আমগুলি কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আর আমার তো মানে মনে হয়েছে যে কতক্ষণে খাবো। যাই হোক, এই যে আমি আমগুলো গ্রেট করে নিই, তারপরে আমটা মাখাবো। খুবই অল্প উপকরণ দিয়ে আমটা মাখিয়ে আজকে খাবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো আমাদের আমটা দেখুন গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমের আঁটি থেকে ছাড়িয়ে নিয়েছে আর আমের আঁটি কিন্তু দেবে গেছে। তো যাই হোক, এখন আম মাখার জন্য কিন্তু আমি কি কি দেবো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। তো এখানে কিন্তু আমি শুকনা মরিচ ভেজে রাখা গুঁড়াটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ মতো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে দিবেন। তো আমি যেমন ঝাল পছন্দ করি সেইভাবেই দিয়ে দিলাম ১ চামচের মতো। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর যারা লবণ আর দিয়ে খেতে পারেন লবণ দিয়ে, তারা কিন্তু অবশ্যই খাবেন। আর যারা টকটা কম পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই চিনি দিবেন। তো আমি যেমন ১ চামচ চিনি দিয়ে দিলাম। আমি খুব টক খেতে পারবো না, তার জন্য ১ চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু হাতের সাহায্যে মেখে নিব আর খাবো। যাই হোক, আমি কিন্তু কোনোভাবে জিভে আটকাইতে পারছি না কতক্ষণে মাখাবো আর কতক্ষণে খাবো। তো এই তো মাখাচ্ছি আর ভাবছি যে কতক্ষণে খাবো, মাখানো হয়ে গেলে কিন্তু খাবো। তো মাখানো হয়ে গেছে, চটকে চটকে মাখিয়ে নিলাম। এখন কিন্তু খাওয়ার পালা। আর তো সহ্য হচ্ছে না, তো খেতেই তো হবে। যাই হোক, আজকের রেসিপিটা আম মাখার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আর সবাই বেশি বেশি কিন্তু করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমের রেসিপিটা দেখে কার কার জিভে জল আসলো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এই মুহূর্তে আম মাখা খেয়েও নিয়েছি। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।